অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আপনাদের ইংরেজি বইয়ের আজকে আমরা ইউনিট 1 এর লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস এই ইউনিট নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভিটি এতে দেখো বলতেছে যে লুক এট দ্য পিকচার, এই ছবিটির দিকে তাকাও, দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চনস ইন পেয়ার্স, তারপর জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো আলোচনা করো। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এটার উত্তর হবে আই সি অ্যান ইন্ডিজেনাস উইমেন হোল্ডিং টু বার্ডস জেন্টলি। আমি দেখতে পাচ্ছি একজন আদিবাসী উইমেন নারী দুইটা পাখি ধরে আছেন শান্তভাবে। জেন্টলি শব্দের অর্থ হচ্ছে শান্তভাবে। হার বডি ইজ ফিল্ড উইথ প্যাটার্নস দ্যাট রিসেম্বল নেচার। তার শরীর প্যাটার্নে ভরপুর, প্যাটার্নে পূর্ণ, পরিবেশকে তুলে ধরছে। সিম্বলাইজিং এ ডিপ কানেকশন টু দ্য এনভায়রনমেন্ট, এবং এটা একটা গভীর সম্পর্ক পরিবেশের সাথে বোঝাচ্ছে। তারপরে পরের প্রশ্ন দেখেন, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? এই যে এখানে ক্যাপশন দেওয়া আছে, এই যে এখানে লেখা ক্যাপশন, ইয়েস আই ক্যান রিড দ্য ক্যাপশন। ক্যাপশনটা হচ্ছে আর্টওয়ার্ক বাই জয়দেব রুজা অফ অ্যান ইন্ডিজেনাস উইমেন emphasizing her deep connection to nature and the environment wisdom she holds। এখানে যা লেখা আছে এটা সরাসরি তুলে দিবেন এখানে। তারপর 3, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? এটার মানে হচ্ছে ইট মিনস দ্যাট ইন্ডিজিনাস পিপল অফেন লিভ ইন হারমোনি উইথ নেচার। এটার মানে হইল আদিবাসী মানুষেরা পরিবেশের সাথে তারা মিলেমিশে চলে, পরিবেশের সাথে একীভূত হয়ে চলে। এখানে হারমোনির সিনোনিম শব্দ হতে পারে কনফর্মিটি, ঐক্যতা, মিল, ঠিক আছে, উইথ নেচার, পরিবেশের সাথে। অ্যান্ড পসেসেস ভ্যালুয়েবল ট্রেডিশনাল নলেজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, এবং তারা পরিবেশ সম্পর্কে তারা ঐতিহ্যবাহী কিছু ভ্যালুয়েবল, মূল্যবান জ্ঞান ধারণ করে। হুইচ ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার লাইফস্টাইল অ্যান্ড বিলিফস, যেগুলো তাদের জীবন আচারের মাধ্যমে প্রকাশ পায়। তো এখানে নোট করার মতো বিষয় হচ্ছে ইন্ডিজেনাস মানে কি? ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে আদিবাসী অথবা উপজাতি কিংবা নেটিভ। যেমন উদাহরণস্বরূপ চাকমা, মারমা, গারো, এরা হচ্ছে বাংলাদেশের ইন্ডিজেনাস পিপল, আদিবাসী মানুষ। তো চলো আমরা মূল প্যাসেজটি শুরু করি। বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজেনাস গ্রুপস। বাংলাদেশ 54টির বেশি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস, ইনক্লুডিং যেমন দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা অ্যান্ড লটস অফ, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস, যারা বেশিরভাগ উত্তর ও দক্ষিণ পূর্ব অঞ্চলের ফ্ল্যাটল্যান্ডস সমতলে বাস করে। অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস, এবং বাকিরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই এলাকাগুলোতে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস। তাদের রয়েছে, দে হ্যাভ তাদের আছে, ডিস্টিংক্ট লাইফস্টাইল, ডিস্টিংক্ট অর্থ হচ্ছে ডিফারেন্ট অর ইউনিক, ডিফারেন্ট, ইউনিক, স্বতন্ত্র, পৃথক, ভিন্ন। লাইফস্টাইল হচ্ছে জীবন আচার, জীবনধারা। ইকোনমিক প্র্যাকটিসেস অর্থনৈতিক কর্মকাণ্ড, অ্যান্ড বিলিফ সিস্টেমস এবং বিশ্বাসের ধরন, তাদের এগুলো নিজস্ব স্বকীয়তা রয়েছে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস। দিস গ্রুপস স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। এই জনগোষ্ঠীগুলো অন্তত 35টির ভিন্ন ভাষায়, অ্যাট লিস্ট অর্থাৎ কমপক্ষে, অন্তত 35টি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ভিন্ন ভাষায়, অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, ভিন্ন ভাষায় কথা বলে যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে। অ্যাডিং টু কান্ট্রিজ কালচারাল রিচনেস, এখানে রিচনেস অর্থ হচ্ছে সমৃদ্ধি, রিচনেস সমৃদ্ধি, কালচারাল রিচনেস সাংস্কৃতিক সমৃদ্ধি। These groups speak at least 35 distinct languages, adding to the country's cultural richness. এই জনগোষ্ঠীগুলো অন্তত 35টি ভিন্ন ভাষায় কথা বলে যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে। However, many of these languages are endangered. তবে এই ভাষাগুলোর অনেকগুলোই আজ বিপন্ন। Endangered শব্দের অর্থ হচ্ছে বিপন্ন, অর্থাৎ বিলুপ্তির পথে। As the dominance of বাংলা, ডমিনেন্স শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য, 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 ডমিনেন্স অফ বাংলা, বাংলার প্রাধান্য, অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার্স পুশ দেম, পুশ অর্থ হচ্ছে চাপ দেওয়া, পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন,
সেগুলো চাপ দিচ্ছে বিলুপ্তির পথে। এক্সটিংশন শব্দের অর্থ হচ্ছে বিলুপ্তি এবং টুয়ার্ডস অর্থ হচ্ছে সেই দিকে বোঝায়। এ গ্লোবাল ইস্যু নোন এজ ল্যাঙ্গুয়েজ ডেথ, একটা বৈশ্বিক একটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে ভাষা মৃত্যু। ওকে, তারপর দেখেন দ্য ইউএন। ইউএন মিনস ইউনাইটেড নেশন, জাতিসংঘ। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট, জাতিসংঘ সতর্ক করে যে, ওয়ার্নস অর্থ হচ্ছে সতর্ক করা, ওয়ার্নস দ্যাট সতর্ক করে যে মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস, অনেক আদিবাসী ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং, হারিয়ে যাচ্ছে, উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, প্রতি 2 সপ্তাহে একটি ভাষা বিলুপ্ত হচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ইন্ডিজেনাস কমিউনিটিজ, আদিবাসী জনগোষ্ঠী প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, এর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। লিডার্স লাইক সিধু এন্ড কানু লেড আপরাইজিংস সাচ এজ সাঁওতাল রেবিলিয়ন, রেবিলিয়ন শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। সিধু ও কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যা ঔপনিবেশিক বিরোধী সংগ্রামে তাদের অবদানকে তুলে ধরে। ডেসপাইট দিজ লেগাসি, এই গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও, ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, আর লেগাসি শব্দের অর্থ হচ্ছে গৌরবময় ইতিহাস, ভূমিকা বা কন্ট্রিবিউশন। ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার। এই গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও আজ বাংলাদেশের আদিবাসীরা তাদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ইন্ডিজিনাস পিপল, আদিবাসী জনগোষ্ঠী ইন বাংলাদেশে টুডে আজ ফেস চ্যালেঞ্জেস, ফেস অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া, সমস্যায় পড়া, ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং টিকিয়ে রাখার ক্ষেত্রে, ইন প্রিজার্ভিং টিকিয়ে রাখতে দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার, তাদের ভাষা ও সংস্কৃতি। দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি স্কুল এডুকেশন ফেস হার্ডলেস। তো সরকার এইখানে একটু এগিয়ে আসছে। দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি স্কুল এডুকেশন, সরকারের প্রচেষ্টার মধ্যে অন্যতম হচ্ছে আদিবাসীদের ভাষা যুক্ত করা ইন প্রি স্কুল এডুকেশন, প্রাক প্রাথমিক শিক্ষায়, ফেস হার্ডলেস, বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। হার্ডলেস এর মিনিং হবে এখানে বাধার সম্মুখীন হওয়া, অবস্টাকল। লাইক এ ল্যাক অফ ট্রেইন টিচার্স, উদাহরণস্বরূপ হচ্ছে দক্ষ শিক্ষক, অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব রয়েছে। এডিশনালি দ্য 1957, এর পাশাপাশি 1957 সালে কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম, কাপ্তাই বাঁধ নির্মাণ, ফান্ডেড বাই ইউএসএইডের অর্থায়নে করা হয়েছিল, অ্যান্ড বিল্ট বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট, এবং এটা পাকিস্তান সরকার কর্তৃক নির্মিত হয়েছিল। ডিসপ্লেসড অর্থ হচ্ছে উচ্ছেদ করেছিল থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্রাইবস, পার্বত্য চট্টগ্রামের হাজার হাজার মানুষকে এই বাঁধ ডিসপ্লেসড বা উচ্ছেদ করেছিল। এই যে এটা ইন্টারেস্টিং ছবি এখানে দেওয়া আছে, দেখো, এটা এঁকেছেন আর্টিস্ট তুফান চাকমা। এই ছবিতে বোঝা যাচ্ছে যে এই কাপ্তাই বাঁধ কিভাবে হাজার হাজার আদিবাসী মানুষকে উচ্ছেদ করেছিল, ডিসপ্লেস করেছিল। আচ্ছা, আবার বলি, এডিশনালি দ্য 1957 কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম ফান্ডেড বাই ইউএসএইড অ্যান্ড বিল্ট বাই পাকিস্তানি গভর্নমেন্ট ডিসপ্লেস থাউজেন্ড অফ পিপল ইন দ্য হিল ট্রাইবস। এর পাশাপাশি 1957 সালে ইউএসএইডের অর্থায়নে পাকিস্তান সরকার কর্তৃক নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য অঞ্চলের হাজারো মানুষকে উচ্ছেদ করেছিল। দেখো, এখানে খুব সুন্দর একটি পিকচার এখানে দেওয়া আছে যে আদিবাসীদের তাদের পাহাড়ের সাথে কত সখ্যতা এবং ভালোবাসা এখানে বোঝাচ্ছে। It submerged their homes and farmlands under the Kornopuli River, disrupting their livelihoods and cultural connection to the land. It submerged, এটা কভার করেছিল বা ফ্লাডেড, ডুবিয়ে দিয়েছিল, their homes, তাদের বাড়িঘর, and farmlands, তাদের কৃষি জমি, তাদের চাষযোগ্য জমি, আন্ডার দ্য কর্ণপুলি রিভার, কর্ণপুলি নদীর তলদেশে। এখানে ডিসরাপ্টিং শব্দ দ্বারা বোঝাচ্ছে ইন্টারাপ্টিং অর ব্রেকিং দ্য কালচারাল কানেকশন টু দ্য ল্যান্ড, তাদের জমির সাথে, তাদের এই ভূমির সাথে তাদের কানেকশনটা ডিসরাপ্ট করেছিল, ব্যাহত করেছিল। তো ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুডস, তাদের জীবিকা,
অ্যান্ড কালচারাল কানেকশনস এবং সাংস্কৃতিক সম্পর্ক টু দ্য ল্যান্ড ভূমির সাথে। এটি তাদের ঘরবাড়ি ও চাষযোগ্য জমি কর্ণফুলী নদীর নিচে ডুবিয়ে দেয়, ফলে তাদের জীবিকা ও ভূমির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ব্যাহত হয় বা ভেঙে পড়ে। এখানে সাবমার্জড মিন্স কভার্ড, ফ্লাডেড ডুবিয়ে দেওয়া, ডিসরাপ্টিং ইন্টারাপ্টিং, ব্রেকিং দ্য কালচারাল কানেকশন। এরপর দেখেন দ্য হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন continues to affect indigenous communities in Bangladesh. The history of displacement, এই উচ্ছেদের ইতিহাস, and ongoing marginalization এবং চলমান যে মার্জিনালাইজেশন অবহেলা পৃথকীকরণ continues to affect আজও প্রভাবিত করছে ইন্ডিজেনাস কমিউনিটিজ ইন বাংলাদেশ, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীকে। এই উচ্ছেদ ও চলমান অবহেলার ইতিহাস আজও বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীকে প্রভাবিত করছে। তো আমাদের এই প্যাসেজটি পড়ে এখানে শেষ হলো। এখন সিনং অ্যাক্টিভিটিতে বলা হয়েছে ট্রু অর ফলস নির্ণয় করতে। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি মিথ্যা হয় তাহলে সত্য এই স্টেটমেন্টটা তুলে ধরতে হবে। ওকে, প্রথমটা দেখেন, বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। এটা বললে সঠিক, বাংলাদেশের 54টির বেশি আদিবাসী জনগোষ্ঠী আছে। হ্যাঁ, এটা ট্রু, এটা সত্য। এই যে দেখেন এখানে লেখা আছে 54, 54টি, মোর দেন 54, 54টির চেয়ে বেশি, 54টির চেয়ে বেশি আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশে আছে। নাম্বার 2, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস। অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস, এটা কিন্তু ভুল। অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস হবে না, হবে কমপক্ষে 35টির বেশি ভাষায় বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীরা কথা বলে, 35টির চেয়ে বেশি, তাই না? উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড, এবং বলতেছে যে এগুলোর বেশিরভাগই ভালোভাবে সংরক্ষিত রয়েছে। না, এটা সংরক্ষিত না, এগুলো আজ বিলুপ্তির পথে। সো নাম্বার 2 হচ্ছে ফলস। তাহলে কারেক্ট ইনফরমেশন কি হবে? ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক at least 35 distinct languages, but many of them are endangered and not well preserved. 3 দেখেন, the dominance of Bangla has helped preserve indigenous languages in Bangladesh. বাংলার প্রাধান্য এটা হেল্প করে কি? না, এটা হেল্প করে না, এটা ফলস। এটা কারেক্ট আনসার হবে দ্য dominance of Bangla and modern societal pressures have contributed to the endangerment of indigenous languages, not their preservation. তাদের সংরক্ষণে নয়, বরং তাদের বিলুপ্তির দিকে তারা কাজ করে, বরং এটি তাদের বিলুপ্তির পথে নিয়ে যায়। 4 নম্বর দেখেন, সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার্স অফ আপরাইজিংস ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। এটা সঠিক। 5 দেখেন, দ্য কাপ্তাই ড্যাম built in 1957 displaced thousands of people in the hill tracts, disrupting their connection to the land. এটা সঠিক। অ্যাক্টিভিটি ডি, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ? বাংলাদেশের কোন পার্টে, বাংলাদেশের কোন এলাকায় বেশি বা বেশিরভাগ আদিবাসী জনগোষ্ঠী বাস করে? তো আনসার হচ্ছে মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ লিভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাপস। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা মুখস্থ করবেন না, প্যাসেজ থেকে সরাসরি তুলে দিবেন সামনে পিছনে কিছু শব্দ ইউজ করে। নাম্বার 2, হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক? দে স্পিক at least 35 distinct languages. Number 3, what global issue is related to decline of indigenous languages? The issue is known as language death, ভাষার মৃত্যু। What organization warns that many indigenous languages are disappearing? কোন প্রতিষ্ঠানটি, কোন অর্গানাইজেশন সতর্ক করতেছে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে? উত্তর হলো দ্য ইউনাইটেড নেশনস বা ইউএন warns about the disappearance of indigenous languages. Number 5, what has made it difficult for indigenous people to preserve their languages today? কি তাদের ল্যাঙ্গুয়েজকে প্রিজার্ভ করতে সমস্যা করতেছে বা বাধা দিচ্ছে? এটার আনসার হলো দ্য ডমিনেন্স অফ বাংলা, মডার্ন সোসাইটাল প্রেশার, ল্যাক অফ ট্রেন টিচার্স অ্যান্ড ইনসাফিসিয়েন্ট এডুকেশনাল রিসোর্সেস মেক ইট ডিফিকাল্ট তাদের টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে।
সো শিক্ষার্থীরা, আজকের টিউটোরিয়ালটি আমাদের এখানে শেষ। এখানে আপনাদের হোমওয়ার্কের জন্য কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ। চাইলে সমাধান করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। স্ক্রিনশট তুলে নাও। এই প্যাসেজটির অনেক সময় সামারি আসতে পারে বা প্যারাগ্রাফ আকারেও আসতে পারে। তো আমি এখানে সামারিটা তুলে দিচ্ছি। Bangladesh is home to over 54 indigenous groups with unique cultures and languages, many of which are endangered due to dominance of Bangla and modern pressures. These groups played important role in anti-colonial movements like Sautal Rebellion, led by Sidhu and Kanu. Today, they face challenges in preserving their languages and culture, especially due to lack of educational support. The construction of Kaptai Dam in 1957 also displaced thousands of indigenous people, damaging their connection to their land and livelihoods.